পুনরাবৃত্তি যেন না হয়। শেখ হাসিনা কোনো পরীক্ষা নিলে পরে তার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যেত। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে বিনীতভাবে বলতে চাই, আপনার সময় কেন এরকম হবে? আপনার বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়নি, কিন্তু আপনার প্রশ্ন ভুলে ভরা। আপনি কাদেরকে তারা বসিয়েছেন? বিএসসিতে কারা আপনার প্রশ্নপত্র দেখছে? কারা এই প্রশ্নপত্র সংশোধন করছে? যে শিক্ষার্থীর কাছে ওরা যখন পরীক্ষাতে বসবে তখন ভুলে ভরা প্রশ্নপত্র দিয়ে কি উত্তর লিখবে? তাহলে এরা কে দায়িত্ব নিয়ে এটা চালাচ্ছে? কেন এই পরিস্থিতি তৈরি হবে? এইটা আজকে এই বিষয়গুলো তত্ত্বাবধায়ক সরকারের দেখা উচিত। বন্ধুরা আমার, আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটাও খুব সুখকর নয়। একদিকে রাস্তাঘাটের বেহাল অবস্থা, প্রচন্ড যানবাহন দুর্ঘটনা ঘটছে। নতুন আইন অথবা জনগণকে স্বস্তি দেওয়ার জন্য যে কিছু একটা করা, এইটার কিন্তু আমরা খুব একটা মানে পদক্ষেপে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং সবকিছু মিলিয়ে একের পর এক বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করছেন। নির্বাচনের বিষয়ে আমরা ডাকসুর ব্যাপারও করেছি, ডাকসুর ব্যাপারও করেছি। আমাদের কাছে যেটা অনিয়ম মনে হয়েছে, যেটা বেআইনি মনে হয়েছে, সেটাও আমরা সবসময় বলছি যে এইখানে আগে থেকেই যে প্রশাসনকে বসানো হয়েছে, সেই প্রশাসন সম্পূর্ণরূপে একটি বিশেষ রাজনৈতিক দলে, এটা মিথ্যা নয়। এবং তারা এমন ভাবে নীতিমালা তৈরি করেছে যে নীতিমালাতে তাদের কর্তৃত্বের উপর কেউ কোনো কথা বলতে পারবে, এবং তারা যেভাবে বলবেন সেভাবে। অথচ একের পর এক অনিয়ম, একের পর এক তারা এমন কাজগুলো করেছেন যে কাজগুলো অত্যন্ত দৃষ্টিকটু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনের প্রশ্নপত্র ছাপানো হয় নীলক্ষেত থেকে। আমরা বই আগে ফটোস্টেট করতাম, দামি বই, সেই দামি বই কেনার সমস্ত ছাত্রদের না থাকলে ওরা ফটোস্টেট করবেন। আর বিশ্ববিদ্যালয়ের সামনে এইখানে ব্যালট পেপার কিভাবে ছাপানো হয়, এই বিষয়গুলো আমরা আগে বলেছি। রাষ্ট্র নির্বাচন আগামীকাল রাষ্ট্র নির্বাচন, সেইখানে আচরণবিধি নিয়ম ভেঙে শিবিরের নেতারা সব ছেলে মেয়েদেরকে খাবার দিচ্ছে। এটা কি মানে ইউনিভার্সিটির নির্বাচন কি কোনো ওরস মোবারক নাকি? ওরস শরীফ যে তারা খাবার দেবে এবং আশেপাশের মেসগুলোতে তারা কি বলে ছাগল জবাই করছে। আমি তো ইউনিভার্সিটির ওই ইউনিভার্সিটিতে আমি ভিপি ছিলাম, আমাদের সময়তে এগুলো দেখি। বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান চর্চার জায়গা, শিক্ষক ছাত্রদের সম্মিলিত পড়াশোনার জায়গা। এই জ্ঞান চর্চার জায়গা থেকে যদি আপনি পীর সাহেবের মানে ওরস শরীফ বানাতে চান, তাহলে তো এটা বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টের সাথে এটা মিলবে না। তাই বন্ধুরা আমার, আমি আজকে জাতীয়তাবাদী ওলামা দলের এই যে প্রতিবাদ সভা, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সম্পর্কে যে ধরনের কটূক্তি করা হচ্ছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং জাতীয়তাবাদী ওলামা দল সবসময় এদেশের মানুষের যে জন্মগতভাবেই তাদের যে ইসলামী কৃষ্টি, কালচার, আকীদা, এগুলো চর্চার মাধ্যমে তারা সঠিক ইসলামের বার্তা এবং শিক্ষাটা মানুষকে পৌঁছাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।